This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের ইস্তফা কি স্রেফ আইওয়াস? রবিবার স্বাস্থ্য ভবনের বৈঠকে সন্দীপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। খবর সূত্রের সোমবার সকালেই ন্যাশনালের অধ্যক্ষ পদে বদলির সিদ্ধান্ত হয়ে যায়। তড়িঘড়ি অজয় রায়কে স্বাস্থ্য ভবনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালেই তৈরি হয়ে যায় স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি, এটাও সূত্রের খবর। আর তারপরেই আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফার নাটক সন্দীপ ঘোষের। জানবো সহকর্মী সৌরভ দত্তের কাছ থেকে। সৌরভ, এই গোটা ঘটনাটাই কি পুরো স্ক্রিপ্টেড? এই গোটা সন্দীপ ঘোষের প্রথমে ইস্তফা, তারপরে তার জয়নিং লেটার আসা, পুরোটাই কি একটা স্ক্রিপ্টেড নাটক? সৌরভ, দেখো, আন্দোলনকারী এবং চিকিৎসক সংগঠনগুলির দাবি অন্তত সেই রকমই। তারা বলছেন যে সন্দীপ ঘোষকে যে আরজি কর মেডিকেল কলেজে ন্যাশনাল মেডিকেল কলেজে সরানো হবে সেটা রবিবার রাতেই সিদ্ধান্ত হয়ে গেছিলো এবং সোমবার সকালে আমরা সেই খবরও করেছিলাম। আমরা জানিয়েছিলাম যে সন্দীপ ঘোষ সরছেন আরজি কর মেডিকেল কলেজ থেকে, তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন সুহিতা পাল, যিনি স্থায়ী স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, কিন্তু তিনিও বিতর্কের কারণে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরতে বাধ্য হন এবং রাজভবন থেকে তাকে অপসৃত করা হয়। ঠিক সেই খবরটাই কিন্তু আজ মঙ্গলবার যখন আমরা কথা বলছি এই নিয়ে, তখন কিন্তু ঠিক সেই ঘটনাক্রমটাই প্রতিফলিত হয়েছে। সন্দীপ ঘোষ অস্বীকার করেছিলেন তার কাছে এরকম কোনো নির্দেশিকা ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সন্ধেবেলায় যে অর্ডার বেরোয় তাতে কিন্তু পরিষ্কারই দেখা যায় যে সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে স্থলাভিষিক্ত হচ্ছেন। আন্দোলনকারীরা এবং চিকিৎসক সংগঠনগুলি সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে পুরোটাই চিত্রনাট্য মেনেই হয়েছে। সন্দীপ ঘোষ ইস্তফার কথা বলবেন এবং ইস্তফার কথা বলে আর তিনি এই মেসেজটা দেবেন যে মাথা তিনিও নোয়াচ্ছেন না, এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে তাকে অন্য জায়গায় কাজের সুযোগ দেওয়া হবে, অতএব তিনি সসম্মানের সঙ্গে আরজি কর মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যাবেন। তাহলে সৌরভ, একটা প্রশ্ন উঠছে সৌরভ, যে এই সন্দীপ ঘোষ এতটা মূল্যবান কেন প্রশাসনের কাছে, স্বাস্থ্য ভবনের কাছে, স্বাস্থ্যকর্তাদের কাছে? এই সন্দীপ ঘোষের এত দাম কেন যে তাকে একটা এত বড় ঘটনার পরও নিরাপদে অন্যত্র পোস্টিং দেওয়ার জন্য রাতারাতি স্বাস্থ্য ভবনে বৈঠক হয়ে গেল? এবং এর আগেও বারবার হয়েছে দীপ, তুমি যেরকমটা বললে, মানে এটা তো ধারাবাহিকতা বজায় থাকছে বলা যায়। কি কারণে দীপ যেরকম জিজ্ঞেস করলো? চিকিৎসক সংগঠনগুলির যদি শব্দবন্ধ ধার করি তাহলে বলতে হবে স্বার্থ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, মধু রয়েছে, কোট আনকোট। এবং তারা বলছেন যে সন্দীপ ঘোষ যেভাবে পুনর্বহাল হচ্ছেন, এর আগেও তাকে বদলি করা হয়েছিল কিন্তু তাকে আবার আরজি করে ফিরিয়ে আনা হয়, এই যে পুরো ঘটনাক্রম ঘটছে, চিকিৎসক সংগঠনগুলো বলছে আন্দোলনকারীরা চায় না, সন্দীপ ঘোষ নিজেই চান না, আর সরকার বলছে যেতে নাহি দেব। এটার কারণ কি? তারা বলছেন নির্ঘাতভাবেই স্বার্থ রয়েছে। তারা উত্তরবঙ্গ লবির কথা বলছেন যে উত্তরবঙ্গ লবি যে কারণে স্বাস্থ্যের অলিন্দে ক্ষমতাশীল, আর সেই কারণেই সন্দীপ ঘোষ সেই লবির জোরেই এখনও বহাল রয়েছেন। এবং এখনকার স্বাস্থ্যক্ষেত্রে না স্বাস্থ্য ভবন কোনো আক্ষরিক অর্থে ক্ষমতাশীল, আসল ক্ষমতাশীল হচ্ছে উত্তরবঙ্গ লবি, দাবি করছে চিকিৎসক সংগঠনগুলি, দাবি করছে আন্দোলনকারীরা। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা, তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো দর্শকদের। যেভাবে উনি নাটক করলেন, এটাকে আমি নাটকই বলবো, যে যেভাবে উনি নাটক করলেন, রেজিগনেশন কোনো দিন ওইভাবে দেওয়া যায় না। রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে এবং তারপরে হচ্ছে অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এইটা আমরা যেদিন উনি করেছেন তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল যে এটাই হচ্ছে হতে চলেছে, এবং আরজি করে কে আসবে সেটাও কিন্তু আমাদের কাছে খবর ছিল যে ওনাকে হচ্ছে নিয়ে যাওয়া যাবে। ফলে এটা প্রি প্ল্যান্ড। ওনার কাছে অনেক তথ্য আছে, ওনার কাছে অনেক তদন্তের যদি আওতায় ওনাকে নিয়ে আসা হয়, ওনাকে যদি কাস্টডিতে নিয়ে আসা হয়, অনেক কিছু বেরিয়ে যেতে পারে। এর ভেতরে ধোঁয়াশা, এর ভেতরে রহস্য এবং এই ঘৃণ্য এবং যদি বলেন হাড় হিম করা ঘটনা যেটা আরজি করে ঘটেছে, তার অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে।